Today I shall read an answer of an English question paper of Howrah Jila School for class 2 for third summative evaluation test taken from Rai O Martin প্রশ্নবিচিত্রা 2024 bearing page number 97। আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধানও করব। স্কুলের নাম হচ্ছে হাওড়া জিলা স্কুল। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 97 অর্থাৎ 97। স্কুলের নাম বললাম যে হাওড়া জিলা স্কুল। 1. Fill in the blanks with appropriate letters. Fill in মানে পূরণ করো, the blanks মানে শূন্যস্থানগুলো with appropriate letters উপযুক্ত লেটার দিয়ে পূরণ করো। আমরা জানি যে ইংরেজিতে লেটার কতগুলো আছে, 26টা। কি কি? ZYXW, VUTS, RQPO, NMLKJI, HGAPTC, BA। এই লেটারগুলো নিয়ে কি হচ্ছে, লেটার্স বা অ্যালফাবেট বা বর্ণমালা, এগুলোকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা বা লেটার্স। এ করতে লেটারগুলোকে, এই লেটারগুলো নিয়ে কি হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন তাকে আমরা বলবো ওয়ার্ড। তার জন্যই বলা হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স একটা ওয়ার্ড। এইগুলো প্রত্যেকটা ABCD এগুলো এক একটা ওয়ার্ড হতে হবে। এই যে কোনো লেটার বসিয়ে দিলে চলবে না, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তার জন্য বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট লেটার নিয়ে বসাতে বলা হয়েছে, কারণ হচ্ছে এগুলো সব ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের পর কি আছে? সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স। তাহলে প্রথমটা বি আছে ড্যাশ টিটি ড্যাশ, তাহলে এটা আমরা বসাবো বাটার বা বেটার। BTTER বেটার মানে উত্তম, BTTER বেটার মানে উত্তম, বা বাটার BUTTER বাটার মানে মাখন। তাহলে আমরা প্রথমেরটা বসাবো BUTTER বাটার মানে হচ্ছে মাখন, BUTTER, বা বেটার BETTER, বা বেটার BETTER বেটার মানে হচ্ছে উত্তম। বিয়ে ঠিক আছে। এটা বসাবো FRIEND ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, FRIEND ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। এবার কাছে এটা স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট মানে ছাত্র, STUDENT স্টুডেন্ট মানে ছাত্র। এটাকে কান্ট্রি, COUNTRY কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে দেশ, COUNTRY কান্ট্রি মানে হচ্ছে দেশ। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কি লেখা আছে। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটার্স দিয়ে পূরণ করো। আমরা উপযুক্ত কথাটা বলা হচ্ছে কারণ এইগুলো সবই কি হচ্ছে ওয়ার্ড বানাতে হবে। ওয়ার্ড বানাতে হবে। ওয়ার্ড বানাতে গেলে আমাদের কি হচ্ছে উপযুক্ত লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটা হচ্ছে ওয়ার্ড। ইংরেজিতে 26টা লেটার আছে, যে কোনো বসিয়ে দিলে হবে না, কিন্তু এটা অর্থটা প্রকাশ করতে হবে, তার জন্য উপযুক্তটা লেখা আছে, অ্যাপ্রোপ্রিয়েটটা লেখা আছে। প্রথমেটা হচ্ছে বাটার BUTTER, তারপরটা ফ্রেন্ড FRIEND, তারপরটা স্টুডেন্ট STUDENT, তারপরটা কান্ট্রি COUNTRY। তাহলে প্রথমটা বাটার BUTTER বাটার মানে মাখন, তারপরটা বেটার BETTER বেটার মানে উত্তম, আর এটা হচ্ছে ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড মানে বন্ধু, আর স্টুডেন্ট STUDENT, আর কান্ট্রি COUNTRY কান্ট্রি মানে হচ্ছে দেশ। এরপর আমাদের পেজ নাম্বার 98। পেজ নাম্বার 98 কি আছে? নাম্বার 2, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। হি সি ইজ এ গুড গার্ল। তাহলে আমাদের কি হবে এখানে? গুড গার্ল মানে কি হচ্ছে ভালো বালিকা। এখানে ফেমিনাইন জেন্ডারে অর্থাৎ স্ত্রীলিঙ্গে বলা হয়েছে। স্ত্রীলিঙ্গে বলে কী হবে? সে ইংরেজি কী হচ্ছে? সি। তাহলে আমাদের কী হবে? সি। আই কী হবে? স্লিপ। স্লিপ মানে পিছলে যাওয়া, স্লিপ মানে ঘুমানো, অন দ্য বেড বিছানার উপরে ঘুমাই। তাহলে আমি ঘুমাই কী হবে? আই স্লিপ, SLPP আই স্লিপ, এই স্লিপ SLPP এই স্লিপ বানানটা হবে। তারপর দিস আর বিউটিফুল ফ্লাওয়ার্স, এইগুলি হয় যে সুন্দর ফুল। তাহলে আমাদের হচ্ছে এইগুলি আছে, এই ফ্লাওয়ার আছে, দুইয়ের অধিক আছে মানে একের অধিক আছে, তার জন্য বহুবচন আছে, প্লুরাল নাম্বার আছে। তাহলে আমাদের কী হবে? দিসের বহুবচন কী হবে? দিস, THERAC হবে, এইটা হবে। এবার দেয়ার THERE, দেয়ার THEIR, আর মেনি স্টার ইন দ্য স্কাই, কী হচ্ছে আকাশে অনেক তারা আছে, কী হবে? দেয়ার THERE, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। তাহলে কোনটা হবে? দেয়ারটা হবে। তাহলে প্রথমেরটা আমাদের হবে সি ইজ এ গুড গার্ল, এইটা আমার টিক মার্কটা হবে, সি ইজ এ গুড গার্ল। তারপরটা হচ্ছে আই স্লিপ, এইটা টিক মার্কটা হবে। এটা হবে দিস, THEAC, দিস আর বিউটিফুল
কী হবে দিস THESE দিস আর বিউটিফুল ফ্লাওয়ার্স, তাহলে এইটা টিমওয়ার্কটা হবে। আর ডিএরটা হবে দেয়ার THERE দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। কী আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে প্রথমেটা হি মানে সে, মানে ম্যাসকুলাইন অর্থাৎ পুংলিঙ্গে হি, আর স্ত্রীলিঙ্গে সি হয় সে। ইজ এ গুড গার্ল, ভালো বালিকা। তাহলে সি এটা হচ্ছে ফিমিনাইন জেন্ডারে আছে বা স্ত্রীলিঙ্গে আছে, তার জন্য সিটা হলো SHE, সিটা হলো আই স্লিপ SLPP, আমি ঘুমাই, ঘুমানো ইংরেজি আছে SLPP, এটা হচ্ছে তাহলে স্লিপ বানানটা SLPPটা হবে, এইটা হবে। আচ্ছা দিজ দেয়ার দিস আর বিউটিফুল ফ্লাওয়ার্স, আর বহু বচনে আছে তার জন্য এইগুলো হয় সুন্দর ফুল, তাহলে দিস THESE এইটা হবে। আর দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, দেয়ার বানটা অবস্থান বুঝলে দেয়ার বসে, তাহলে দেয়ার আকাশে অনেক তারা আছে, দেয়ার THERE, আর THERE দেয়ার মানে তাদের, তাহলে এখানে দেয়ার THERE এইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে আমাদের কোনটা হবে, প্রথমেটা সি ইজ এ গুড গার্ল, তাহলে আই স্লিপ SLPP, আমি ঘুমাই, বিছানাতে ঘুমাই বা বিছানার উপরে ঘুমাই। দিস আর স্টার, দিস THERE, দিস আর বিউটিফুল ফ্লাওয়ার্স, আর দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা আছে। এরপর আমাদের কি আছে, নাম্বার 3তে আই এম এ বল অফ ফায়ার, আমি হচ্ছে আগুনের পিণ্ড বা আগুনের কি আছে, আমি আগুনের পিণ্ড বা ডেলা। আই সাইন ইন দ্য স্কাই, আমি আকাশে কী করি, কিরণ দিই। আই গিভ লাইট, আমি আলো দিই। অ্যান্ড হিট, তাপ দিই। হু অ্যাম আই, আমি কে। আই এম কী হবে তাহলে এখানে হচ্ছে আগুনের পিণ্ড, আকাশে কিরণ দেয়, আলো দেয়, তাপ দেয়, তাহলে কি হবে আই এম কী হবে সান, আই এম কী হবে সান। তাহলে হু অ্যাম আই কী হবে, আই এম সান। এখানে কী হবে আই এম কী হবে সান, SUN, সান মানে সূর্য, তাহলে আই এম হলো সান, SUN, সান মানে হচ্ছে সূর্য। এরপর কি আছে, তাহলে আপনারা একবার দেখে নিই। আই এম এ বল অফ ফায়ার, আমি আছে আগুনের পিণ্ড বা গোলা বা ডেলা। আই সাইন ইন দ্য স্কাই, আমি আকাশে কিরণ দিই। আই গিভ লাইট, আমি আলো দিই, এবং হিট মানে তাপ দিই। হু এম আই, আমি কে, আই এম কী হবে সান, SUN। এবার রাইট ইন ইংলিশ, ইংরাজিতে লেখো আমার একটি নীল কলম আছে, তাহলে আমার আছে কী হবে ইংরেজিতে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, আর আমার ছিল কী হবে আই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড। এখানে বলেছি আগে সাজিয়ে নিতে হবে, আমার একটি নীল কলম আছে, তাহলে আমার আছে কী হবে আই হ্যাভ, একটি ইংরাজি আর নীল ইংরাজি ব্লু, আর কলম ইংরাজি পেন, তাহলে পুরোটা হলো আই হ্যাভ এ ব্লু পেন। তাহলে আমরা লিখবো আমার আছে কী হবে আই হ্যাভ এ ব্লু পেন। আই হ্যাভ HAVE, আই হ্যাভ এ ব্লু পেন, আই হ্যাভ এ ব্লু পেন। আমার একটা নতুন কলম আছে কী হবে আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটা নতুন কলম আছে আই হ্যাভ এ ব্লু পেন। এবার কী আছে আমার প্রিয় বন্ধু হলো পিকু, কী হলো আমার বন্ধু কী হবে মাই ফেভারিট, প্রিয় ইংরেজি ফেভারিট, তাহলে মাই ফেভারিট ফ্রেন্ড ইজ পিকু, মাই ফেভারিট ফ্রেন্ড ইজ পিকু। মাই ফেভারিট FAVOURIT, মাই ফেভারিট ফ্রেন্ড FRIEND, মাই ফেভারিট ফ্রেন্ড FRIEND, ফ্রেন্ড ইজ IS, মাই ফেভারিট ফ্রেন্ড ইজ পিকু PIKU, আমার প্রিয় বন্ধু হচ্ছে পিকু, তাহলে মাই ফেভারিট ফ্রেন্ড ইজ পিকু। এবার নাম্বার 5 কাছে রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য রাইম, রাইট মানে লিখো, দ্য নেক্সট লাইন পরের লাইনটা লিখো, অফ দ্য রাইম ছড়াটার পরের লাইনটা লিখো। আই লাভ লিটল পুসি, আমি ছোট্ট পুসিকে ভালোবাসি। এর পরের লাইনটা হচ্ছে হার কোট ইজ সো ওয়ার্ম, তার পোশাকটা খুব কী হচ্ছে উষ্ণ, তাহলে হার কোট ইজ সো ওয়ার্ম, এই লাইনটা লিখবো হার কোট ইজ সো ওয়ার্ম। হার HER, হার কোট COAT, হার কোট ইজ IS, ইজ সো ওয়ার্ম, তার কোটটা খুবই কী হচ্ছে উষ্ণ, হার কোট ইজ সো ওয়ার্ম। এরপরটা আমাদের কী আছে ওয়ে আপ ইন দ্য স্কাই, আকাশের উপরের পথ দিয়ে কে উড়ে যায়, দ্য বাটারফ্লাইজ ফ্লাই, তাই এরপর লাইনটা কি লিখবো দ্য বাটারফ্লাইজ ফ্লাই, আমরা লিখবো দ্য বাটারফ্লাইজ, দ্য THE, দ্য বাটারফ্লাইজ ফ্লাই, দ্য বাটার BUTTER ফ্লাইজ FLIES, দ্য বাটারফ্লাইজ ফ্লাই, প্রজাপতিরা কি উড়ে যায়, দ্য বাটারফ্লাইজ ফ্লাই। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী আছে রাইট দ্য নেক্সট লাইন, রাইট মানে লেখো, দ্য নেক্সট লাইন মানে পরের লাইনটা লেখো, অফ দ্য রাইম ছড়াটার পরের লাইনটা লেখো। আই লাভ লিটল পুসি, আমি ভালোবাসি ছোট্ট পুসিকে। এর পরের লাইনটা বললাম হার কোট ইজ সো ওয়ার্ম, তার কোটটা খুব কী হচ্ছে খুব উষ্ণ।
ওয়ে আপ ইন দ্য স্কাই, আকাশের উপরের পথ দিয়ে কি উড়ে যায়, দ্য বাটারফ্লাইজ ফ্লাই, প্রজাপতিরা উড়ে যায়। তাহলে প্রথমেটা হচ্ছে হার কোটিস, আই লাভ লিটল পুসি, আমি ছোট্ট পুসিকে ভালোবাসি। এরপর লাইনটা হার কোটিস ওয়ার্ম, ওয়ে আপ ইন দ্য স্কাই, আকাশের উপরের পথ দিয়ে, দ্য বাটারফ্লাইজ ফ্লাই, প্রজাপতিরা উপরে উড়ে যায়। এরপর কে নাম্বার 6 কে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ডু ইউ লাইক এগস, তুমি কি ডিম পছন্দ করো। তাহলে এখানে কি হয়েছে, এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে তুমি পছন্দ করো ইংরেজি কি বলো, তুমি পছন্দ করো যে ইউ লাইক, তুমি কি পছন্দ করো ডু ইউ লাইক। এবার তুমি ডিম পছন্দ করো ইউ লাইক এগস, তুমি কি ডিম পছন্দ করো ডু ইউ লাইক এগস। তাহলে তুমি কি ডিম পছন্দ করো, তাহলে কি লিখবো আমরা, হ্যাঁ আমি ডিম পছন্দ করি। তাহলে ইয়েস কমা আই লাইক এগস দিয়ে ফুল স্টপ। তাহলে ডু ইউ লাইক, তাহলে ইউটার বদলে কী হবে, প্রথমে ইয়েস ওয়াই ইয়েস কমা, এরপর আই লাইক এ লাইক এই, হ্যাঁ আমি ডিম পছন্দ করি, ইয়েস আই লাইক হচ্ছে এগস, EGGS। প্রশ্ন করার সময় মনে রাখতে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন হয় পাংচুয়েশন মার্ক হিসেবে, আর উত্তর দেওয়ার সময় অবশ্যই আমাদের ফুল স্টপ দিতে হয় যখন উত্তরটা আমাদের শেষ হয়ে যায়। এরপর কি আছে আমাদের নাম্বার বিয়ে থেকে আছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে মাই ইউর নেমের প্রত্যেকে মাই নেম ইজ, যে যার নাম লিখবে মাই নেম ইজ, আমার নবীন রায়, আমি লিখলাম মাই ইউর নেমের পরিবর্তে কী হবে মাই নেম এনএমই, মাই নেম ইজ, এবার নবীন NABIN, মাই নেম ইজ নবীন রায়, যে যার নিজের নাম লিখবে মাই নেম ইজ নবীন রায়, আমার নাম হচ্ছে নবীন রায়। এরপর কি আছে নাম্বার 7 কি আছে, নাম্বার 7 আছে লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার্স, লুক অ্যাট মানে তাকাও, দ্য লেটার বর্ণগুচ্ছগুলোর দিকে তাকাও, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানেও কি আছে অর্থপূর্ণ বলেছে, আমরা জানি যে শব্দ বানাতে গেলে অবশ্যই অর্থ হতে হবে, আর লেটারগুলো পাশাপাশি শব্দ কাকে বলবে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটাকে বললে শব্দ। তাহলে প্রথমেই আমাদের কি CAR আছে ROT, তাহলে ক্যারট, CARROT ক্যারট মানে গাজর। তাহলে প্রথমে আমরা লিখবো ক্যারট, CARROT ক্যারট মানে হচ্ছে CARROT ক্যারট মানে হচ্ছে গাজর। তারপর আমরা লিখব এখানে কি আছে, তাহলে মাংকি, MONKEY, মাংকি মানে হচ্ছে বানর, MONKEY মাংকি মানে হচ্ছে বানর, MONKEY মাংকি মানে হচ্ছে বানর। তারপরে আমাদের কি আছে MONDAY মানডে, MONDAY মানডে মানে হচ্ছে সোমবার, মানডে, MONDAY মানডে মানে হচ্ছে MONDAY মানডে মানে সোমবার। তারপর আমাদের কি আছে, আমাদের মানডে মানে সোমবার। তারপর আমরা লিখব এই যে এখানে লেখা আছে PARROT প্যারট, PARROT প্যারট মানে টিয়া পাখি বা তথা পাখি, প্যারট লিখব PARROT প্যারট মানে তোতা পাখি। তারপর আমরা লিখব প্যারট, তারপর প্যারট হয়ে গেল। এরপর আমাদের আর কি কি লিখতে পারি আমরা, MANGO ম্যাঙ্গো, এই যে MANGO ম্যাঙ্গো মানে হচ্ছে আম। তাহলে আমরা আর কি লিখতে পারি ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো মানে হচ্ছে আম, তাহলে আমরা লিখলাম ক্যারট, CARROT ক্যারট মানে গাজর, মাংকি মানে বানর, মানডে মানে সোমবার, প্যারট মানে তোতা পাখি, আর হচ্ছে ম্যাঙ্গো মানে হচ্ছে আম। এরপর আমাদের আর কি আছে, এরপর তাহলে আমরা আরেকবার দিকে নিই, লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার, লুক অ্যাট মানে তাকাও, দ্য লেটার ক্লাস্টার মানে বর্ণগুচ্ছগুলো দিয়ে তাকাও, অ্যান্ড মেক 4 মিনিংফুল ওয়ার্ডস এবং 4টে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। 4টে অর্থপূর্ণ আমরা শব্দ তৈরি করলাম, ক্যারট CAR, তারপর ROT ক্যারট মানে গাজর, তারপর আমরা বলছি মাংকি MONKEY মাংকি, এই যে MONKEY মাংকি মানে হচ্ছে বানর, আর MONDAY মানডে, MONDAY মানডে মানে হচ্ছে সোমবার, আর প্যারট PARROT প্যারট মানে তোতা পাখি, আর MANGO ম্যাঙ্গো মানে হচ্ছে আম। যে কোনো আমাদের 4টে লিখলে হবে। এরপর কাছে নাম্বার 8 কি আছে, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো, অর্ক প্লেজ দ্য গেম উইথ হিজ ব্রাদার্স, অর্ক বাংলায় এই সেন্টেন্সটা বাংলা লিখতে হবে, অর্ক প্লেজ মানে অর্ক খেলে, দ্য গেম মানে খেলাটা, উইথ মানে সাথে, হিজ ব্রাদার্স মানে তার ভাইদের সাথে খেলে, তার মানে কি অর্ক তার ভাইদের সাথে খেলাটি খেলে। আমরা লিখব
অর্ক তার ভাইদের সাথে খেলাটি খেলে কী হবে? অর্ক প্লেজ দ্য গেম উইথ হিজ ব্রাদার। অর্ক তার ভাইদের সাথে খেলাটা খেলে। আমরা লিখব অর্ক তার ভাইদের সাথে খেলাটি খেলে। 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 ইংরেজিতে কি হলো? অর্ক প্লেজ দ্য গেম উইথ হিজ ব্রাদার। অর্ক তার ভাইদের সাথে খেলাটি খেলে। এরপরে আমাদের কি আছে? নাম্বার 9 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ নেমস অফ কালার্স, রং দিয়ে, রঙের নাম দিয়ে পূরণ করো। আই লাইক দ্য গ্রিন গ্রাস, আমি পছন্দ করি সবুজ ঘাস। অ্যান্ড হচ্ছে ইয়েলো সানফ্লাওয়ার, এবং হলুদ রঙের সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। তাহলে আই লাইক গ্রিন, GREEN, আই লাইক গ্রিন, GREEN, অ্যান্ড হচ্ছে ইয়েলো, OIELLOW, ইয়েলো সানফ্লাওয়ার। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেমস অফ, অ্যান্ডের পরিবর্তে অফ হবে, অফ কালার্স। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, নেমস মানে নামগুলি দিয়ে, অফ কালার্স রঙের নামগুলি দিয়ে। তাহলে আই লাইক দ্য গ্রিন গ্রাস, আমি সবুজ ঘাস পছন্দ করি। অ্যান্ড হচ্ছে ইয়েলো সানফ্লাওয়ার, এবং হলুদ রঙের সূর্যমুখী ফুল পছন্দ করি। এরপর আমরা পেজ নাম্বার 96-এর 8 নম্বর স্কুলটা আমরা একটু দেখে নেব। 8 নম্বর স্কুলে লেখা আছে পেজ নাম্বার 97, পেজ নাম্বার 97-এ আমাদের 8 নম্বর নয় 6 নম্বরটা আমরা 8 নম্বর স্কুলে যে হুগলি কলেজের স্কুল। আর হচ্ছে এখানে একটা রাইট ফ্রম মাই বুক থেকে লেখো। এখানে আই লাভ লিটল বুক, সেকেন্ডটা সবটাই পুরোটা ঠিক লেখা হয়েছিল। এইখানে একটা ওয়ার্ড লিখতে লেখাটা মিস্টেক হয়েছিল, সেটা বলছি। সো আই উইল নট পুল হার টেল, সুতরাং আমি তার লেজটা ধরে টানবো না। এর পরের লাইনটা হবে নট ড্রাইভ আর অ্যাওয়ে, নতুবা তাকে তাড়িয়ে দেবো না। এখানে নট NOT হয়ে গেল, এখানে NOT হয়ে গেল। এটা টিটা কাটা কেটে কী হবে? নট হবে, NOR হবে, নট ড্রাইভার অ্যাওয়ে, নতুবা তাকে আমি তাড়িয়ে দেবো না। তাহলে পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নাম বললাম হাওড়া জিলা স্কুল বললাম। কী আছে 1-এ কী আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স, উপযুক্ত লেটার দিয়ে পূরণ করো। প্রথমটা BUTTER, বাটার মানে মাখন বা বেটার, BETTER বেটার মানে উত্তম, ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড মানে বন্ধু, স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, কান্ট্রি, COUNTRY কান্ট্রি মানে হচ্ছে দেশ। তাহলে প্রথমে একটা বাটার, BUTTER বাটার মানে মাখন বা বেটার, BETTER বেটার মানে উত্তম, ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, কান্ট্রি, COUNTRY কান্ট্রি মানে দেশ। এবার পেজ নাম্বার আছে 98, পেজ নাম্বার 98-এ কী লেখা আছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য সঠিক বিকল্পগুলোতে টিক চিহ্ন দাও। সি ইজ এ গুড গার্ল, তাহলে কী হবে? সি ইজ এ গুড গার্ল। আই স্লিপ অন দ্য বেড, কী হবে? স্লিপ, SLEEP হবে। দেয়ার আর বিউটিফুল ফ্লাওয়ার্স, দিজ আর বিউটিফুল, আর দিজ হবে। আর দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা আছে, দেয়ার THERE এটা হবে। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে? সি ইজ এ গুড গার্ল, তারপরটা আই স্লিপ হবে, তারপরটা দিস THEAC হবে, তারপর দেয়ার THERE হবে। তারপরটা এরপর কী আছে? আই এম এ বল অফ ফায়ার, আমি হচ্ছে নাম্বার 3, আমি হচ্ছে আগুনের পিণ্ড। আই শাইন ইন দ্য স্কাই, আকাশে আমি কিরণ দিই। আই গিভ লাইট, আমি আলো দিয়ে। অ্যান্ড হিট, উত্তাপ দিয়ে। হু এম আই, আমি কে? আই এম কী হবে? আই এম সান, SUN, আমি হচ্ছে সূর্য। এবার রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। আমার একটি নীল কলম আছে, তাহলে কি ইংরেজিতে কী হবে? আমার আছে কি? আই হ্যাভ একটি ইংরাজি নীল এনেজ ব্লু পেন, তাহলে পুরোটা হচ্ছে আই হ্যাভ এ ব্লু পেন। আমার প্রিয় বন্ধু, আমার ইংরাজি প্রিয় ইংরাজি ফেভারিট, ফ্রেন্ড বন্ধু হচ্ছে ফ্রেন্ড, ইজ দিতে হবে, ইজ পিকু, তা মাই ফেভারিট ফ্রেন্ড ইজ পিকু। তাহলে প্রথমে লেখা হচ্ছে আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটা
নীল নীল কলম আছে, তাহলে মাই 3 নম্বরটা হচ্ছে মাই ফেভারিট ফ্রেন্ড ইজ পিকু, আমার প্রিয় বন্ধু হলো পিকু। এরপর আমাদের কি আছে, রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য রাইম, রাইট মানে লেখো, দ্য নেক্সট লাইন মানে পরের লাইনটা লেখো, অফ দ্য রাইম ছড়ার পরের লাইনটা লেখো, আই লাভ লিটিল পুসি, আই লাভ লিটিল পুসি, আমি ছোট্ট পুসিকে ভালোবাসি। এর পরের লাইনটা হচ্ছে হার কোট ইজ সো ওয়ার্ম, তার কোটটা খুব হচ্ছে, তার পোশাকটা খুব হচ্ছে গরম উষ্ণ। এরপরটা আছে ওয়ে আপ ইন দ্য স্কাই, আকাশের উপরের পথ দিয়ে কী আছে, দ্য বাটারফ্লাইজ ফ্লাই, প্রজাপতিটা উড়ে বেড়ায়। তারপরটা কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যান্সারগুলো উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ডু ইউ লাইক এগস, তুমি কি ডিম পছন্দ করো? ইয়েস আই লাইক এগস, হ্যাঁ আমি ডিম পছন্দ করি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে কী হবে, হোয়াট ইজ ইউর, মাই নেম ইজ নবীন রায়, যে যার নাম লিখবে। আর এটা ইয়েস আই লাইক এগস। এরপরে আমাদের কি আছে, নাম্বার 7 কি আছে, লুক এট দ্য লেটার ক্লাস্টার, লুক এট মানে তাকাও, দ্য লেটার ক্লাস্টার মানে কি, বর্ণগুচ্ছগুলো দিকে, তার ক্লাস্টার মানে গুচ্ছ, বর্ণগুচ্ছগুলোর দিকে তাকাও। অ্যান্ড মেক 4 মিনিংফুল ওয়ার্ডস, এবং 4টে মেক মানে তৈরি করো 4 মিনিংফুল ওয়ার্ডস, এবং 4টে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে এগুলো দিয়ে আছে প্রথমে কার, ডে, কি, ট্রেন, গো, পার্ক, সিকে, ক্যাব, মন, ডু, রট, ম্যান দিয়ে আছে। এগুলো দিয়ে 4টে ওয়ার্ড বানানো হয়েছে। প্রথমে একটা ক্যারট, CARROT, ক্যারট মানে গাজর। তারপরটা মাংকি, MONKEY, মাংকি মানে হচ্ছে বানর। তারপরটা মানডে, MONDAY, মানডে মানে হচ্ছে সোমবার। প্যারট, PARROT, প্যারট মানে হচ্ছে টিয়া পাখি। প্যারট, PARROT, প্যারট মানে তোতা পাখি। আর একটা হচ্ছে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে হচ্ছে আম। যে কোনো আমাদের 4টে লিখলেই হবে। এরপরটা আমাদের কি আছে, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো। অর্ক প্লেস দ্য গেম উইথ হিজ ব্রাদার, অর্ক প্লেস মানে অর্ক খেলেন, দ্য গেম মানে খেলাটা, উইথ মানে সাথে, হিজ ব্রাদার মানে তার ভাইদের সাথে খেলে। তাহলে আমরা লিখেছি অর্ক তার ভাইদের সাথে খেলাটি খেলে। অর্ক প্লেস মানে অর্ক খেলে, তাহলে অর্ক খেলে, দ্য গেম মানে খেলাটি, উইথ মানে সাথে, হিজ ব্রাদার মানে তার ভাইদের সাথে। তাহলে পুরোটা আমরা লেখা হয়েছে অর্ক তার ভাইদের সাথে খেলাটি খেলে। এরপর কি আছে, নাম্বার 9 লিখেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য নেমস অ্যান্ড কালার্স, নাম দিয়ে এবং উইথ দ্য নেমস অফ কালার্স মানে রঙের নাম দিয়ে। তাহলে আই লাইক গ্রিন, আমি পছন্দ করি সবুজ ঘাস, অ্যান্ড হচ্ছে ইয়েলো সানফ্লাওয়ার। তাহলে কি হবে, আই লাইক গ্রিন গ্রাস, আমি পছন্দ করি সবুজ ঘাস, অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার, এবং হলুদ রঙের সূর্যমুখী ফুল। এরপর আরেকটা আমাদের সংশোধন করা হয়েছে, সংশোধনটা আমাদের পেজ নাম্বার 8-এ, পেজ নাম্বার 8 নম্বর স্কুল, 8 নম্বর স্কুলের নাম বললাম 96 পাতা, 96 পাতা। স্কুলের নাম হচ্ছে হুগলি হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি কলেজিয়েট স্কুলের 97 পাতায় নাম্বার 6-এ কী লেখা আছে, রাইট ফ্রম মাই বুক, মাই বুক থেকে লেখো আই লাভ লিটিল পুসি। এই তিনটা ঠিকই আছে। এরপর আমরা দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা কি আছে, সো আই উইল নট পুল হার টেল, আমি তার লেজটা টানবো না। তারপরে লাইনটা হচ্ছে নর ইনওয়ার নর ড্রাইভ আর আইওয়ে, নতুবা তাকে তাড়িয়ে দেবো না। নর এখানে NOT লেখা হয়ে গেল, এখানে NOT লেখা হয়ে গেলো। এইটার পরিবর্তে কী হবে, নর হবে, নর মানে নতুবা, তাহলে নট ড্রাইভার অ্যাওয়ে।